ডেড ফোন ইএমএমসি কাজ করতে হবে। ইএমএমসি রিপেয়ার করব। ইএমএমসি প্রথমে রিমুভ করব। আসলে কথা বলতে পারি না ঠিক মতো, সেই কারণে হয়তো অনেক কথায় ভুল থাকতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ইএমএমসি রিমুভ করার জন্য প্রথমে পাশের আইসিগুলো ভালোভাবে ঢেকে নিলাম। এখন সাইড থেকে ব্ল্যাক পেস্টিং আইসি কেটে নেব, তারপর আইসিটা উঠাবো। এখন হিট দিয়ে 8 9 ভিতরে দিয়ে হালকা চার দিলাম, উঠে গেল ইএমএমসিটা। ব্ল্যাক পেস্ট করা ইএমএমসি ভালোভাবে পরিষ্কার করব। মাদারবোর্ড পরিষ্কার করে এখন আইসিটা পরিষ্কার করি। কেমন ব্ল্যাক পেস্ট করা চারদিকে ভালোভাবে পরিষ্কার করে আইসিকে রিবোলিং করতে হবে। যদি একটু আঠা থাকে তাহলে রিবোলিং ভালোভাবে হবে না, সেজন্য আমাদের ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর ইএমএমসিটাকে রিবোলিং করব। ইএমএমসি রিবোলিং করার জন্য ইএমএমসি রিবোলিং প্লেট দিয়ে তারপর ভালোভাবে শক্ত করে ধরতে হবে যেন আইসিটা বা প্লেটটা লড়ে না যায়। তারপর রিবোলিং পেস্ট দেব ভালোভাবে, যেন সবগুলো বল ভিতর সুন্দরভাবে যায়। তারপর টুইজার দিয়ে ধরে হালকা এই সাইডে প্রথমে আইসির সামনে হিট দিতে হবে, যেন প্লেটটা উপর দিকে না উঠে যায়। অনেক সময় আছে হিট দিলে প্লেটটা উপরে উঠে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমাদের আইসিটা খুব সুন্দর রিবোলিং হয়ে গেছে। এখন হালকা পেস্ট দিয়ে আবার হিট দিলাম, বলগুলো সম্পূর্ণ ভালোভাবে হয়ে যাবে। এখন ইএমআইসিটা চেক করবো ইউএফআই বক্সে দিয়ে আমাদের আইসির অবস্থাটা কি আছে দেখে নেই, চেক করি। কম্পিউটার স্ক্রিনে যাব, আইডেন্টিফাই দেব, আইসির কি কন্ডিশন দেখা যাবে। তবে আইসিটা ভালো না, আর পিএমবি এরর আসছে, আইসিটা চেঞ্জ করতে হবে। আমার কাছে আরেকটা আইসি আছে, সেটাকে চেঞ্জ করে ওটাকে পার্টিশন করে প্রোগ্রামিং করতে হবে। সেটা প্রোগ্রামিং করে তারপর মাদারবোর্ডে লাগাবো ইনশাল্লাহ। আমি আরেকটা আইসি প্রোগ্রামিং করছি, তো এই আইসিটা এখন লাগাবো। ওটা দেখাতে পারলাম না, অনেক সময় লেগে যায়, এই কারণে ডাইরেক্ট আমি আইসি লাগাচ্ছি, সে ভিডিও করলাম। আইসিটা সুন্দর করে বসিয়ে তারপর হালকা করে প্রথমে হিট দিতে হবে, উপরে হালকা পেস্ট দিয়ে নেব, তারপর টুইজার দিয়ে হালকা করে লাড়া দেব, তাহলেই আইসি জায়গা মতো লেগে যাবে ইনশাআল্লাহ। আমাদের আইসি লাগানো কমপ্লিট।